হাই, আমি জিয়াউর রহমান। কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ ও ভালোবাসা। দেশের নাম্বার 1 চ্যানেল কয়েন ও নোট সম্বন্ধে এই চ্যানেলে কোনো ফালতু কথা বলা হয় না। তো আজকে যে কয়েনের বার্তাটা আপনাদের কাছে আমি পৌঁছে দেবো সেটা হচ্ছে 50 পয়সার কয়েনের বার্তা এবং অরিজিনাল প্রমাণ সমেত 2025 সালের যে কয়েনের যে বই আমাদের দেশে কারেন্সির লোক কয়েন কেনা বেচার যে কত দাম দর, সেই বইয়ের পাতার ছবি প্রমাণ সমেত আজকে আপনাদের জানকারি দেব। 2025 সালের কত দাম এই 50 পয়সার কয়েনের হয়েছে। তো যে 50 পয়সা কয়েনের বার্তাটা আজ আমি পৌঁছে দেবো আপনাদের, সেটা হচ্ছে 1984 সাল থেকে 1990 সাল পর্যন্ত এই 50 পয়সা কয়েনের বার্তা। 1984 সালের আগে 50 পয়সার কয়েন ছিল, তার ডিজাইন আলাদা, তার সাল আলাদা, লেখা আলাদা, সেটা আলাদা ধরনের। আর এই 50 পয়সার কয়েন 1984 সাল থেকে 1990 সাল পর্যন্ত ভারত সরকার যে 50 পয়সার কয়েনটা তৈরি করেছিল, একটু কারুকার্জিত, লতাপাতা ডিজাইন এবং দেখতে খুবই সুন্দর। সেই 50 পয়সার কয়েন কোনটা স্কেয়ার, কোনটা রেয়ার, কোনটা কত দাম, সব আপনাদের 2025 সালের যে কয়েনের রেটের বই, দামের বই, সে বইয়ের পাতার ছবি সমেত আপনাদের আজকে বার্তা পৌঁছিয়ে দেবো। এবং প্রত্যেক কয়েনের কত দাম আমি আমার স্ক্রিনে সেই পাতার ছবি দিয়ে দিচ্ছি। আপনারা যারা কালেক্টর আছেন এবং যারা কয়েন কালেক্ট করেন বাড়িতে বা ছোটো মোটো যাদের হবি আছে, অবশ্যই তারা খাতা পেন নিয়ে নোট করে অন্তত 2025 সালের এই কয়েনের রেটগুলো লিখে রাখবেন। তাহলে আপনাদের সুবিধা হবে যে এই কয়েনটার, এই মিন্টের কয়েন এই সালের এত টাকা দাম। আর একটা যেটা মিন্ট মার্ক চেনার যে আপনার একটা পাতায় ছবি আছে, মিন্ট মার্ক দেওয়া আছে সব, মুম্বাই মিন্ট মার্ক, হায়দ্রাবাদ মিন্ট মার্ক, নয়ডা মিন্ট মার্ক, সেই মিন্ট মার্কের একটা ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় যে মিন্ট মার্ক, মুম্বাই মিন্টের এই মার্ক, হায়দ্রাবাদ মিন্টের এই মার্ক, সালের নিচে থাকে মিন্ট মার্ক। আপনারা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিন্ট মার্ক, এটা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন যে সালের নিচে এইগুলো থাকলে এই সালের এই মিন্টের কয়েন, এবং তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা স্ক্রিনশট করে নিন। তো প্রথমে যে বার্তাটা দিচ্ছি কয়েনের পরিচিতিটা করে দিই। ধাতু হচ্ছে কপার আর নিকেল, তার মধ্যে কপার হচ্ছে 75%, নিকেল হচ্ছে 25%। এজ হচ্ছে মিলেড এজ, শেপ হচ্ছে রাউন্ড, আর ওজন হচ্ছে 5.9 গ্রাম, ডায়ামিটার হচ্ছে 24 mm, থিকনেস হচ্ছে 1.5 mm। ওভার সাইড অশোকা লাইন ও দেশের নাম, রিভার সাইড পয়সার মূল্য ইংরেজিতে আছে 50 পয়সা ও হিন্দিতে লেখা আছে, ও সালের নিচে সাল আছে, ও সালের নিচে মিন্ট মার্ক আছে। তো 1984 সালে দেশের 3টি মিন্ট এই কয়েন তৈরি করেছিল, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ। তার মধ্যে 2025 সালের কয়েনের যে দাম, যে রেটের বই বেরিয়েছে, সেই প্রমাণ সমেত আপনারা এই ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত টাকা কোনটা দাম। তো নোট করুন, নোট করে খাতায় লিখে রাখুন, তাহলে আপনাদের সুবিধা হবে যে এই সালের কয়েনের এই দাম। তো 1984 সালের যে কয়েন, মুম্বাই মিন্ট হচ্ছে কমন কয়েন, কমন ক্যাটাগরি কয়েন, ভেরি ফাইন 5 টাকা দাম, এক্সট্রা ফাইন হচ্ছে আপনার 10 টাকা দাম, ইউএনসি কন্ডিশনে 30 টাকা দাম। ক্যালকাটা মিন্টের কয়েন হচ্ছে স্কেয়ার ক্যাটাগরি কয়েন,
ভেরিফাইন 50 টাকা দাম, এক্সট্রা ফাইনে 100 টাকা দাম, ইউএনসি কন্ডিশনে 300 টাকা দাম। তারপর হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট, এটা স্কোয়ার ক্যাটাগরির কয়েন। ভেরিফাইন কন্ডিশনে দাম 15 টাকা, এক্সট্রা ফাইনে দাম 25 টাকা, ইউএনসি কন্ডিশনে দাম 200 টাকা। এবার হচ্ছে আপনার 1985 সালের কয়েন। 1985 সালে দেশের 3টে মিন্ট ছাড়াও বাইরের একটা মিন্ট তৈরি করেছিল এই কয়েন। তো মোট 4টে মিন্ট তৈরি করেছিল, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ ও টেকো কোরিয়া। টেকো কোরিয়ার মিন্ট মার্ক হচ্ছে সি লেখা থাকবে আপনার। তো 1985 সালের বোম্বাই মিন্ট স্কোয়ার ক্যাটাগরির কয়েন, দাম এক্সট্রা ফাইন 20 টাকা, ভেরিফাইন 30 টাকা, ইউএনসি কন্ডিশন 100 টাকা। ক্যালকাতা মিন্ট স্কোয়ার ক্যাটাগরির কয়েন, এক্সট্রা ফাইন দাম 10 টাকা, ভেরিফাইন 15 টাকা, ইউএনসি কন্ডিশনের দাম 50 টাকা। তারপর হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট স্কোয়ার ক্যাটাগরির কয়েন, 1985 সালের কয়েন, এক্সট্রা ফাইন 15 টাকা, ভেরিফাইন 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 200 টাকা দাম। তারপর হচ্ছে আপনার টেকো কোরিয়া। টেকো কোরিয়া হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন, এক্সট্রা ফাইন 5 টাকা, ভেরিফাইন 10 টাকা, ইউএনসি 15 টাকা দাম। তারপর হচ্ছে আপনার 1986 সালের কয়েন। 1986 সালে দেশের 2টো মিন্ট তৈরি করেছিল এই কয়েন, বোম্বাই আর কলকাতা। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো বোম্বাই মিন্টের কয়েন হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন, আর কলকাতার মিন্টের কয়েনটা হচ্ছে স্কোয়ার ক্যাটাগরির কয়েন। তো 1986 সালের নোট করুন, 1986 সালে বোম্বাই মিন্টের কয়েন এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম হচ্ছে 3500 টাকা, ভেরিফাইন কন্ডিশনের দাম 6000 টাকা, ইউএনসি কন্ডিশনের দাম 13000 টাকা। আর কলকাতা মিন্টের কয়েন এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম 20 টাকা, ভেরিফাইনের দাম 30 টাকা, ইউএনসি কন্ডিশনের দাম 50 টাকা। এরপর হচ্ছে আপনার 1987 সালের কয়েন। 1987 সালে দেশের 3টে মিন্ট করেছিল, মুম্বাই, কলকাতা ও হায়দ্রাবাদ। তার মধ্যে বোম্বাই মিন্টের হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন, কলকাতা মিন্টের কমন ক্যাটাগরির কয়েন, হায়দ্রাবাদ মিন্টের স্কোয়ার ক্যাটাগরির কয়েন। তো এক্সট্রা ফাইনের দাম বোম্বাই মিন্টে 5 টাকা, ভেরিফাইন 10 টাকা, ইউএনসি 30 টাকা। কলকাতা মিন্টের ওই একই দাম। হায়দ্রাবাদ মিন্টের দাম এক্সট্রা ফাইন 15 টাকা, ভেরিফাইন 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 150 টাকা। এরপর হচ্ছে 1988 সাল। 1988 সাল হচ্ছে আপনার মজার ব্যাপার, কারণ 1988 সালে একটা 50 পয়সা তার অনেক টাকা দাম। কেন দাম? 1988 সালে একটা মিন্ট যোগ হয়েছিল ভারতবর্ষে, সেটা হচ্ছে নয়ডা মিন্ট। এর আগে কিন্তু নয়ডা মিন্টের কয়েন ছাপায়নি এই কয়েন। তো 1988 সালে নয়ডা মিন্ট যোগ হয়েছিল, দিয়ে হয়েছিল দেশের 4টে মিন্ট এই কয়েন তৈরি করেছিল। তো বোম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ ও নয়ডা। তার মধ্যে বোম্বাই আর কলকাতা হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন, হায়দ্রাবাদ হচ্ছে স্কোয়ার ক্যাটাগরির কয়েন, আর নয়ডা হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন। এবার দাম শুনুন। বোম্বাই মিন্টের কয়েনের দাম হচ্ছে এক্সট্রা ফাইন 5 টাকা, ভেরিফাইন 10 টাকা, ইউএনসি কন্ডিশন 50 টাকা। আর কলকাতা মিন্টের কয়েনের দাম হচ্ছে এক্সট্রা ফাইন 5 টাকা, ভেরিফাইন 10 টাকা, ইউএনসি কন্ডিশন 30 টাকা। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হচ্ছে এক্সট্রা ফাইন 15 টাকা, ভেরিফাইন 25 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 50 টাকা। আর সব থেকে যেটা দামি কয়েন 1988 সালে নয়ডা মিন্ট প্রথম তৈরি করেছিল,
আমি মাঝে মাঝে বলি প্রায় ভিডিওতে, যে কয়েনটা প্রথম তৈরি করবে আর লাস্ট ইয়ারের কয়েন তৈরি যেটা হয়েছে, সেই কয়েনগুলোর দাম ঝপঝপ করে বাড়বে। তাই 1988 সালের 9টা মিনিটের এই 50 পয়সা হচ্ছে প্রথম তৈরি হওয়া কয়েন, যার কারণে এই কয়েনের ডিমান্ড 9টা মিনিটের অনেক বেশি। এক্সট্রা ফাইনের দাম হচ্ছে 3,500 টাকা, ভেরিফাইনের দাম 5,000 টাকা, আর ইউএনসি কন্ডিশনের দাম 15 থেকে 20,000 টাকা। তো 1988 সালের 9টা মিনিটের 50 পয়সার কয়েন হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন। তো একটা কথা বলে দিই, সালের নিচে যে গোল্ড ডটটা আছে, ওই ডটটা থাকবে 1988 সালের 2টো ডট। কারণ একটা ডট হচ্ছে লতা পাতার যে ফুল ডিজাইন আছে, ওই ডিজাইনের একটা ডট আছে পয়সার, ওই ডটটা 9টা মিনিট ধরবেন না। ওই ডটের উপর আর একটা রাউন্ড ডট থাকবে, সেই কয়েনটা হচ্ছে 9টা মিনিটের কয়েন। কারণ এই কয়েন অনেকজন নিয়ে এসে এই যে বলে 9টা মিনিট, কিন্তু ওটা হচ্ছে পয়সার ডিজাইন, ওটা হচ্ছে মুদ্রার কারুকার্যিতা, তাই ওটা মিন্ট নয়। ওই গোল্ড ডটের আগে আরেকটা গোল্ড ডট থাকবে সালের উপরে, সালের নিচে, তাহলে সালের নিচে মোট 2টো ডট থাকবে, তবে সেটা 9টা মিনিটের কয়েন। এবার যেটা হচ্ছে 1989 সালের কয়েন। 1989 সালের দেশের 3টি মিন্ট করেছিল, বোম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ। তার মধ্যে হচ্ছে বোম্বাই মিন্টের হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন, কলকাতা মিন্টের কমন ক্যাটাগরির কয়েন, হায়দ্রাবাদ মিন্টের রেয়ার ক্যাটাগরির কয়েন। তো কলকাতা মিন্ট ও বোম্বাই মিন্টের দাম একই, এক্সট্রা ফাইন 5 টাকা, ভেরিফাইন 10 টাকা, ইউএনসি কন্ডিশন 30 টাকা। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা একদম রেয়ার ক্যাটাগরির কয়েন, 1989 সালের। এক্সট্রা ফাইন দাম হচ্ছে আপনার 1,000 টাকা, ভেরিফাইন দাম হচ্ছে আপনার 1500 টাকা, ইউএনসি কন্ডিশনের দাম হচ্ছে আপনার 3,000 টাকা। তো এরপর হচ্ছে আপনার 1990 সালের কয়েন। 1990 সালে দেশের একটা মিন্ট তৈরি করেছিল বোম্বাই মিন্ট, স্কোয়ার ক্যাটাগরির কয়েন। তো এক্সট্রা ফাইনের দাম হচ্ছে 50 টাকা, ভেরিফাইনের দাম হচ্ছে 75 টাকা, ইউএনসি কন্ডিশনের দাম হচ্ছে 200 টাকা। এই হচ্ছে এই সুন্দর দেখতে 50 পয়সা কয়েন, কারুকার্যিতা ডিজাইন করা যে 50 পয়সা, 1984 সাল থেকে 1990 সাল পর্যন্ত 2025 সালের কয়েনের যে দাম তৈরি হয়ে নতুন বই বেরিয়েছে, সেই বই অনুপাতে দাম, এবং আমি প্রত্যেকটা ছবি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি এই বইয়ের এই দাম। তো ঘটনা ও কথা যেটা হচ্ছে, 1988 সাল থেকে স্টিলের 50 পয়সাও তৈরি হতে শুরু হয়েছিল। তাহলে 1988 সালে কপার নিকালের এই ডিজাইনওয়ালা 50 পয়সা তৈরি হয়েছে, আবার স্টিলের 50 পয়সাও তৈরি হয়েছে। আপনারা একটা সেট করতে পারেন যারা কয়েন কালেক্টর আছে। 1988 সালের যেসব মিন্ট হয়েছে সব মিন্টের একদিকে একটা ফোল্ডারে করবেন, বাঁ দিকে, ডান দিকে একটা ফোল্ডারে 1988 সালের স্টিলের যে কয়েন হয়েছে সব মিন্টের একটা ফোল্ডার করবেন। তাহলে 1988 সালে কপার নিকালে একদিকে আর স্টিলের একদিকে একটা সেট হয়ে গেল আপনার। 1989 সালেরও তাই, 1990 সালেরও তাই। আপনারা স্টিলের এফএসএস ধাতুর যে 50 পয়সা কয়েন, সেগুলো একদিকে করবেন, পরপর সাজাবেন সব মিন্ট অনুযায়ী। আর এফএসএস ধাতুর কয়েন একদিকে সাজাবেন, কপার নিকালের 50 পয়সা কয়েন একদিকে সাজাবেন। 1988, 1989, 1990 সাল। কারণ 1990 সালের পর তো আর কপার নিকালের কয়েন তৈরি হয়নি। তাহলে আপনাদের এক একটা ইয়ারের কয়েনের সেট তৈরি হয়ে যাবে, এবং এই কয়েনের সেট যখন আপনারা কোনো ডিলারকে বা কোনো কালেক্টরকে দেবেন, সে তখন খুশি হয়ে আপনাকে কেউ ডবল দামও দিয়ে দিতে পারে, তার অধিক দামও দিতে পারে, এবং ভ্যালুয়েবল ফাইল আপনার হবে।
এবং বেচতে সুবিধা হবে। তাই এরকম 25 পয়সারও আছে, পারলে এরকম সেট আপনারা তৈরি করবেন। কপার নিকালের একদিকে সব মিন্ট, আর এফএসএস ধাতুর স্টিলের কয়েন একদিকে, দুটো ফোল্ডার হবে, একটা বাঁ দিক ডান দিক সব সেট থাকবে। তবে তাহলে দেখতেও সুন্দর হবে এবং অ্যালবামটাও খুব ভালো হবে এবং ঝ্যাট করে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আজকে এই পর্যন্তই। এই 50 পয়সা কয়েনের বিস্তারিত আপনারা শুনলেন। যদি এসব কয়েনগুলো, দামি কয়েনগুলো আপনাদের কাছে থাকে, অবশ্যই সেগুলো আলাদা করে রাখবেন। এবং যদি মনে করেন আপনারা বিক্রি করব, তো অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। আপনারা যে দাম আমার মোবাইল স্ক্রিনে দেখলেন 2025 সালের কয়েনের বই অনুযায়ী, সেই দামই আমি দেব এবং ওই দামই আমি কিনব, ডিপেন্ড অন কন্ডিশন, কয়েনের অবস্থা দেখে। কয়েন ইউএনসি কন্ডিশন হলে ইউএনসির মতো দাম পাবেন, এক্সট্রা ফাইন হলে এক্সট্রা ফাইনের মতো দাম পাবেন, ভেরিফাইন কয়েন হলে ভেরিফাইনের মতো দাম পাবেন। তাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আমি আমার ভালোবাসা, একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি। এবং একটি কথা বলছি, আমি গত ভিডিওতে যে কয়েন নাম বলেছি, আমি এই টাকা হলে আমি এই কয়েন কিনব। এক ভদ্রলোক আমাকে কমেন্ট করেছেন, আমি নাম বলছি না, যে দাদা ওই কয়েন আমি 25,000 টাকা হলে কিনব। আরে দাদা, আপনি 25 লাখ টাকায় কিনুন, সেটা আপনার ব্যাপার, আমার নয়। আমি ওই টাকায় হলে কিনব। আপনার ইচ্ছা হলে আপনি দেবেন, ইচ্ছে না হলে দেবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার সাথে জোর করে নিচ্ছি না বা আপনার সাথে ছিনতাই করে নিচ্ছি না। আমি দাম বলছি, এই দামে আমি কিনবো, আপনার পোষাইলে আপনি দেবেন, আপনি দেবেন না। আপনি ওই কয়েন 25,000 কেন, 25 লাখ টাকায় কিনতে পারেন, সেটা আপনার ব্যাপার। বাজে কমেন্ট করবেন না, কারণ আমি স্বীকার রক্তি দিয়েই ভিডিও করেছি। আইন সম্বন্ধে একটু জানতে শিখুন, এরপরে যদি কমেন্ট করেন তো আপনার লোকেশন ট্র্যাক করে আমি হাইকোর্টে আপনার নামে মামলা দায়ের করিয়া দেব। কারণ আমি ভিডিওতে স্বীকার করেছি এই কয়েন আমি এই টাকা হলে কিনবো, আপনার ইচ্ছে হলে আপনি দেবেন, না হলে দেবেন না। এরপরেও যদি আপনি বলেন এই কয়েন আমি এই টাকায় কিনবো, আরে আপনি ওই জায়গায় না, তারও ডবল টাকায় আপনি কিনুন, কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করবেন না, এতে আপনি আইনি ফেঁসে যাবেন, আইনি ফেঁসে যাবেন। আমি বলে দিই, আমি রাজনীতি করা ছেলে, আমি তর্ক বিতর্ক করছি না, আমি চাই সবারই ভালোবাসা পেতে, কিন্তু এমন কিছু করবেন না যাতে সেখানে আইনের আশ্রয় নিতে হয়। আপনি কত টাকায় কিনবেন সেটা আপনার ব্যাপার। আমি ভিডিওতে স্বীকারোক্তি দিয়েছি, আমি এই টাকা হলে নেব, আপনার ইচ্ছা হলে আপনি দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। এই আপনাকে বলে দিলাম। দ্বিতীয়বার যদি আপনি কমেন্ট করেন তো আপনি জেনে রাখুন, আমার নাম জিয়াউর রহমান। আমি রাজনীতি করেছি 10 বছর, জেলা কমিটির ছিলাম, শাসক পার্টির, এবং আমি আর বেশি পরিচয় দেবো না। আমি হিউম্যান রাইটস চেয়ারম্যান ছিলাম, আপনাকে তুলতে বেশি সময় লাগবে না। সমস্ত পুলিশ ফোর্স কোথায় যেতে হয়, কোথায় আবেদন করতে হয় আমার জানা আছে। আমি ঘাটকানা নই, একটা কথা বলে দিলাম। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কথাগুলো বললাম, অন্যান্য দর্শক যারা আমার ভিডিও দেখছেন, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি এরকম আচরণ দেওয়ার। কারণ উপায় নেই, আমি পরের দিন ওর কমেন্টটা আপনাদের স্ক্রিনে ছবি দিয়ে দেখাবো যে কী ভাষায় আমাকে কমেন্ট করেছে। এবং আমি তো স্বীকার করেছি, যারা এই কয়েন আমি এই টাকা হলে নেবো, আপনার ইচ্ছা হলে আপনি দেবেন। আমি 20,000 টাকা পর্যন্ত দাম দিয়েছি একটা কয়েনে, উনি বলছে আমি 25,000 টাকায় কিনবো। আরে তুই 25 লাখ টাকায় কেন, সেটা আমার কোনো মাথা ব্যথা নেই। তাই মাফ করবেন অন্যান্য দর্শক, অন্যান্য শ্রোতা আমার যারা আছেন, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছি। তো যে দুষ্টু তাকে সাবধান করছি, এরপরে যদি করে তো সেটা আইনি অস্ত্র বা আইন নিজের হাতে তুলে নেওয়ার লোক আমি নই, আইন অনুযায়ী চলবে। আইনি আমি অভিযোগ করব, তাতে যা হবে হবে। উনি পারলে উনি জিতবে, আমি পারলে আমি জিতবো, নাহলে আমি হেরে যাব, কোনো ব্যাপার নাই। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।